আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের পালং শাক রান্না করা দেখাবো। এটা রান্না করতে যতটা সহজ, খেতে কিন্তু দারুণ মজা। ছোট থেকে বড় সকলে হাত চেটে পুটে রান্নাটা খাবে। তো রান্নাটা দেখার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে যাবেন। ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সো চলেন দেখে নেওয়া যাক কী করে পালং শাক রান্না করি। তো আমি পালং শাকগুলো কেটে ধুয়ে রেখেছি, সাথে পুঁটি মাছ নিয়েছি কতগুলো, আর এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ নিয়েছি। তো এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি। তেলগুলো হালকা একটু গরম হয়ে এসেছে, এখন আমি এখানে পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিচ্ছি। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন তেলে পেঁয়াজগুলো নাড়াচাড়া দিয়ে তারপর কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না পেঁয়াজগুলো বাদামি কালার হচ্ছে। তো বাদামি কালার হয়ে গেছে, হালকা বাদামি কালার হলে তখন আমি মশলাগুলো দেব। আমি যেভাবে রান্না করছি সেভাবে যদি আপনারা রান্না করেন, আমি আপনাদের গ্যারান্টি সহকারে বলতে পারি সকলে হাত চেটেপুটে খাবে আর আপনার রান্নার অনেক প্রশংসা করবে। তো আমি পেঁয়াজগুলো যখন বাদামি রং হয়ে গেছে তখন দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ শুধু রসুন বাটা দিয়েছি। আপনারা চাইলে রসুন ছেঁচেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমি বাটাটা দিয়েছি। এখন আমি এখানে সামান্য পরিমাণ পেঁয়াজের ফাঁকি দিয়েছি আর হলুদের ফাঁকি দিয়েছি 1 টেবিল চামচ। আমি যেহেতু অল্প পরিমাণে রান্না করছি সেজন্য আমি কম করেই দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের শাক অনুযায়ী মশলা দিয়ে দিবেন, মানে হলুদের ফাঁকি দিয়ে নেবেন। এখন আমি পানিতে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। যতক্ষণ না এখানে দেখবেন তেল আসছে ততক্ষণ কষাতে হবে। তো কষানোর আগে আমি যখন পানি দিয়েছি পুঁটি মাছগুলো আমি দিয়ে একটু পুঁটি মাছগুলো ভালো করে এখানে কষিয়ে তারপর তুলে নেব। পরেও পুঁটি মাছ দেওয়া যায়, বাট আগে একটু কষিয়ে নিলে পুঁটি মাছের ভেতরে মশলাগুলো ঢুকে খেতে কিন্তু দারুণ লাগে। তো পুঁটি মাছগুলো হালকা একটু কষিয়ে তারপর এখন আমি একটা একটু করে সব তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো সবগুলো তুলে দেখেন যখন আরেকটু কষিয়ে নিয়েছি, যখন তেল উঠে আসবে সেই পর্যায়ে এখন আমি শাকগুলো দিয়ে দেব। তখন আমি পালং শাকগুলো সব দিয়ে নিচ্ছি। তো পালং শাকগুলো দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিব, মশলাগুলো মিক্স করে নেব। এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না, এই মশলাতে আমি শাকগুলো একটু কষিয়ে নেব ভালো করে, কারণ শাকে এমনিতেই পানি ওঠে, এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। একটু নাড়াচাড়া দেওয়ার পরে আমি এখানে কাঁচামরিচগুলো দিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন শাকগুলো কেমন হয়েছে। এখন এখানে আমি শাকগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি হালকা একটু পানি দিয়ে নেবো, কারণ আমি একটু ঝোল ঝোল রাখবো, বেশি শুকাবো না। পালং শাকের ঝোলটা কিন্তু খেতে অনেক মজা। তো আমি হালকা ঝোল রাখবো দেখে এখানে ঝোল দিয়ে নিয়েছি। এখন এখানে আমি যখন একটু সামান্য বলক আসবে তখন আমি পুঁটি মাছগুলো দিয়ে নেব, কষিয়ে রাখা পুঁটি মাছগুলো এখানে আমি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন পুঁটি মাছগুলো আমি দিয়ে নিয়েছি। এখন এখানে আমি ভালো করে বলক দেব। পুঁটি মাছগুলো সব একসাথে দিয়ে একটু নাড়াচাড়া দিব, হালকা করে নাড়া দিবেন, কারণ পুঁটি মাছগুলো এমনি নরম থাকে, বেশি নাড়াচাড়া করলে আবার এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো হালকা করে নাড়াচাড়া দিয়ে আমি পুঁটি মাছগুলো এখানে রেখে দিয়েছি। এখন ভালো করে বলক আসার পরে দেখতে পাচ্ছেন আমার শাক কিন্তু প্রায় হয়ে গেছে। পালং শাক কিন্তু বেশিক্ষণ আঁচ পারতে হয় না, অল্পতেই হয়ে যায়, বেশি আঁচ পারলে আবার এটার গুণাগুণ চলে যায়। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন কেমন লাগে। আজকে ভিডিও এই পর্যন্ত, সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।